বন্ধুরা আপনি যদি আপনার ফোনের প্লে স্টোরে 4টি সেটিং করে দিয়ে প্লে স্টোরটাকে যদি আপনারা ডিসেবল করে দেন তাহলে বন্ধুরা মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের ফোনটি হ্যাং করবে না। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই আমাদের ফোনের মধ্যে গুগল প্লে স্টোরটাকে ব্যবহার করে থাকি, কিন্তু বন্ধুরা এই গুগল প্লে স্টোরের ভিতরে এমন 4টি সেটিং রয়েছে যে 4টি সেটিং আপনি যদি বন্ধ করে দেন এবং প্লে স্টোরটাকে যদি আপনি ডিসেবল করে দেন তাহলে বন্ধুরা আপনার ফোনটি হ্যাংমুক্ত হয়ে যাবে, আপনার ফোনটি সারা জীবনেও কখনোই হ্যাং করবে না। তো বন্ধুরা আপনার ফোনটি যদি অনেক বেশি হ্যাং করে, আপনি হ্যাং প্রবলেম নিয়ে অনেক বেশি টেনশন করতেছেন, তাহলে বন্ধুরা এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আজকের পর থেকে আপনাদের ফোনটি আর কখনোই হ্যাং করবে না। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে ক্লিক করে দিন এবং ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা গুগল প্লে স্টোরটাকে আমরা এতদিন ধরে ব্যবহার করি, কিন্তু আমরা এই 4টি সেটিং সম্পর্কে জানি না। যদি এই 4টি সেটিং আমরা গুগল প্লে স্টোরে বন্ধ করে দিই এবং আমরা যদি গুগল প্লে স্টোরটাকে ডিসেবল করে দিই 4টি সেটিং করে দেওয়ার পর, তাহলে বন্ধুরা কখনোই আপনাদের ফোনটি হ্যাং করবে না। কিভাবে আপনারা এই কাজটি করবেন, কিভাবে 4টি সেটিং করবেন, তার জন্য গুগল প্লে স্টোরটি প্রথমত অন করবেন। অন করার পর আপনারা এখানে কর্নারে আপনাদের জিমেইলের লোগোটি দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা চলে যাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পাবেন ম্যানেজের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলড এবং আপনাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশান আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টল করেছেন সবগুলো অ্যাপ্লিকেশান আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনার ফোনের মধ্যে আপনি প্লে স্টোর থেকে যা যা অ্যাপ্লিকেশান ইনস্টল করেছেন সব অ্যাপ্লিকেশান আপনি এই লিস্টের মধ্যে পেয়ে যাবেন। এখন আপনি এই ইনস্টল যে এখানে লেখাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনি একবার ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নট ইনস্টলড, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখন বন্ধুরা এখানে বড় একটি লিস্ট ওপেন হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টটি বন্ধুরা অনেক লম্বা একটি লিস্ট। এই লিস্টটি কোন অ্যাপ্লিকেশানের আমি আপনাদেরকে বলি। যখন বন্ধুরা আমরা কোনো অ্যাপ্লিকেশান প্লে স্টোর থেকে ইনস্টল করেছি, ফোনের মধ্যে ব্যবহার করেছি এবং সেই অ্যাপ্লিকেশানটাকে আমরা আমাদের ফোন থেকে ডিলিট করে দিয়েছি, এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আপনি আপনার ফোনের মধ্যে কোথাও পাবেন না, কারণ এই অ্যাপ্লিকেশানগুলি আপনি আপনার ফোন থেকে ডিলিট করে দিয়েছেন বা আনইনস্টল করে দিয়েছেন। কিন্তু বন্ধুরা এখানে এই অপশনটির মধ্যে আপনি যতগুলো অ্যাপ্লিকেশান আনইনস্টল করেছেন, ডিলিট করেছেন, সবগুলো অ্যাপ্লিকেশান এখানে জমা হতে হতে বন্ধুরা এই লিস্টটি দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটি লিস্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটা লিস্ট। তো আপনারা কি করবেন, এই লিস্ট থেকে সবগুলো অ্যাপ্লিকেশানকে আপনারা একটা একটা করে এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনারা প্রথম থেকে শুরু করবেন, সব অ্যাপ্লিকেশানকে আপনারা এখান থেকে আনইনস্টল করবেন। ঠিক এভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা টিকমার্ক দিয়ে এগুলাকে আনইনস্টল করবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ্লিকেশান আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। এভাবে আপনারা পুরো লিস্টটাকে বন্ধুরা এখানে সিলেক্ট করবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলিট বক্সে ক্লিক করে আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন। তো বন্ধুরা কি হয়, আপনি যখন কোনো অ্যাপ্লিকেশান আনইনস্টল করে দেন সেই অ্যাপ্লিকেশানগুলি এখানে এসে স্টোর হয়ে যায়, যার কারণে বন্ধুরা ফোনটি হ্যাং করতে থাকে। তো এই সেটিংটি আপনারা করে দেবেন। এখন আপনারা আবার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে কর্নারে আবার চলে যাবেন। এখানে আপনারা পাবেন প্লে প্রোটেক্ট। এখন আমরা করব 2 নাম্বার সেটিং প্লে প্রোটেক্টে। এখানে যখন আপনি চলে আসবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন টার্ন অন, তো আপনি এখান থেকে টার্ন অন করবেন। প্লে স্টোর এই সেটিংটি আপনাদের ফোনের মধ্যে এই জন্যই দিয়ে রেখেছে যে প্লে স্টোরের মধ্যে কোনো অ্যাপ্লিকেশান যেন আপনার ফোনের মধ্যে ভাইরাস ছড়াতে না পারে, কোনো অ্যাপ্লিকেশান যেন আপনাদের কোনো ক্ষতি করতে না পারে, প্লে স্টোরের প্রোটেক্টের মধ্যে যেন থাকে এবং আপনার ফোনটি যেন সুরক্ষিতভাবে সুন্দরভাবে স্মুথভাবে যেন চলে, কোনো অ্যাপ্লিকেশনের কারণে যেন আপনার ফোনটি হ্যাং না করে। তো আমরা কি করব, এখানে টার্ন অন করে দেব। সাথে সাথে বন্ধুরা প্লে স্টোরটি আপনাদের ফোনটিকে স্ক্যান করা শুরু করে দেবে। স্ক্যান অলরেডি করেও নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। আমাদের ফোনের মধ্যে ক্ষতিকর এরকম কোনো অ্যাপ্লিকেশান প্লে স্টোর খুঁজে পাইনি, সবগুলো অ্যাপ্লিকেশান আমাদের ফোনের মধ্যে ভালো রয়েছে। যার জন্য বন্ধুরা আমরা কি করব, এই যে কর্নারের সেটিংটি রয়েছে এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আমরা ইমপ্রুভ হার্মফুল অ্যাপস ডিটেকশন এটাকে আমরা এখানে অন করে দেবো, যার কারণে বন্ধুরা আমাদের ফোনটি আরও বেশি সিকিউর হয়ে যাবে এবং আমাদের ফোনটির মধ্যে এমন কোনো অ্যাপ্লিকেশান থাকবে না যেটি আমাদের ফোনের জন্য ক্ষতিকর এবং আমাদের ফোনটিকে হ্যাং করাবে বা ভাইরাস ছড়াবে। তো এখান থেকে আমরা বের হয়ে যাব। এখন আমরা করব
3 নাম্বার সেটিং। লাস্ট নাম্বারে বন্ধুরা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংটি দেখাবো কীভাবে আপনারা প্লে স্টোরটাকে ডিজেবল করবেন বা কী কাজটি আপনাকে করতে হবে। এখন আমরা 3 নাম্বার সেটিংয়ের দিকে এগোলাম। এখন আমরা কি করব, এখানে লুগোতে যাব, লুগোতে যাওয়ার পর আমরা এখানে যাব সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে পাচ্ছি নেটওয়ার্ক প্রিফারেন্স, এই জায়গাতে আমরা ক্লিক করব। নেটওয়ার্ক প্রিফারেন্সে যখন আমরা ক্লিক করব এখানে আমরা পাবো O2 আপডেট অ্যাপস, এই জায়গাতে আমরা ক্লিক করব। আমাদের সবার ফোনের মধ্যে উপরের অপশনটি সিলেক্ট দেওয়া থাকবে ওভার এনি নেটওয়ার্ক, কিন্তু আপনি কি করবেন ডোন্ট O2 আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন। যার কারণে বন্ধুরা আপনার ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশান রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলি আপনার ফোনের স্টোরের মধ্যে প্লে স্টোরের ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশনগুলি আপডেট হবে না আপনার পারমিশন ছাড়া। যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি কখনোই হ্যাং করবে না। আপনাকে যদি কোনো অ্যাপ্লিকেশান আপডেট করতে হয় তাহলে আপনি এখানে ম্যানেজে গিয়েও চাইলে আপনি আপডেট করতে পারেন, ঠিক আছে, বা আপনি চাইলে কোনো অ্যাপ্লিকেশান আপডেট করার হলে আপনি এভাবে লিখেও আপডেট করতে পারেন। যেমন ধরুন আমি এখানে ইমো লিখে দিলাম, তাহলে ইমোটি এখানে চলে আসবে, এখানে আপডেট থাকবে, আমরা আপডেট করে নিতে পারবো। এখন আমরা করব এখানে 4 নাম্বার সেটিং। 4 নাম্বারটি সেটিংটি বন্ধুরা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যার জন্য আমরা কি করব প্লে স্টোরের উপর এভাবে ক্লিক করে ধরে রাখবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোরের উপরে ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে এখানে একটি আই বাটন আসবে, কিন্তু আমাদের ফোনের মধ্যে আমার ফোনের মধ্যে আই বাটনটি আসতেছে না। যাদের ফোনে আসবে তারা আই বাটনে চলে যাবে। এখন আমরা ফোনের সেটিংয়ে চলে যাব। ফোনের সেটিংয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাপস, আমরা অ্যাপসের মধ্যে চলে যাব, বা আপনাদের ফোনে যদি অ্যাপস ম্যানেজার থাকে অ্যাপস ম্যানেজারে চলে যাবেন। তো এখানে আপনারা আপনাদের ফোনের সব ধরনের অ্যাপ্লিকেশান আপনি এই লিস্টের মধ্যে পেয়ে যাবেন, যতগুলো অ্যাপ্লিকেশান আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টল করেছেন। এখন আপনি এখান থেকে প্লে স্টোরটাকে খুঁজে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনারা যদি যান তাহলে আপনারা প্লে স্টোরটাকে এখানে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখন আমরা এখানে স্টোরেজ ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন স্টোরেজ, এই জায়গাতে আমরা যাব। এখানে বন্ধুরা আমরা কিছু ক্লিয়ার ক্যাচ পাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে 35 MB মতো মনে হয়। তো আপনাদের ফোনের মধ্যে অনেক বেশি থাকতে পারে, কারণ এটি আমি এক সপ্তাহে একবার করে ক্লিন করে থাকি। এগুলো হচ্ছে বন্ধুরা প্লে স্টোরের কিছু ময়লা, যেগুলোকে আপনাকে ক্লিন করতে হবে, না হলে কিন্তু আপনার ফোনটি হ্যাং করতে থাকবে। তো আপনি কি করবেন, প্রতি সপ্তাহে একবার করে আসবেন এবং ক্লিয়ার ক্যাচ করবেন। দেখুন ক্লিয়ার ক্যাচ করে দিয়েছি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 0 MB হয়ে গেছে। আমাদের ফোনের মধ্যে কোনো রকমের ক্যাচ এখানে আর নাই, সবগুলাকে আমরা এখান থেকে পরিষ্কার করে দিয়েছি। কিন্তু বন্ধুরা আপনার ফোনের মধ্যে এখানে 800 MB 500 MB বা 1000 MB 1 GB 2 GB পর্যন্ত থাকতে পারে। তো এই ময়লাগুলাকে আপনারা প্রথমত আপনার ফোনের মধ্যে এখান থেকে ক্লিয়ার করে দিন। এখন আবার আপনাকে প্লে স্টোরের মধ্যে ক্লিক করতে হবে। আমরা আবার প্লে স্টোরে চলে যাব। এখন আমরা প্লে স্টোরটাকে ডিসেবল করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেবল, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আমরা প্লে স্টোরটাকে ডিসেবল করে দেব। দেখুন ডিসেবল করে দিয়েছি, তো প্লে স্টোরটি এখানে ডিসেবল হয়ে যাবে। দেখুন প্লে স্টোরটি এখান থেকে গায়েব হয়ে গেছে। তার মানে আমাদের ফোনের মধ্যে প্লে স্টোরটি কোথাও আমরা আর দেখতে পাবো না। যখনই বন্ধুরা আপনি প্লে স্টোরটাকে ডিসেবল করে দেবেন বা যতক্ষণ আপনি ডিসেবল করে রাখবেন, আপনি দেখতে পাবেন আপনার ফোনটি অনেক বেশি ফাস্ট স্মুথভাবে চলতে শুরু করে দেবে। আপনাদের ফোনটির স্পিড অনেক বেশি বেড়ে যাবে, স্মুথলি বন্ধুরা কাজ করতে শুরু করে দেবে আপনাদের ফোনটি। তো যার জন্য আপনাদের ফোনটি কখনোই হ্যাং করবে না। এখন বন্ধুরা আমরা যদি কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে আমরা আবার কি করব, অ্যাপ্লিকেশান ম্যানেজার যেখানে আমরা গিয়েছি সেখানে চলে যাব। প্লে স্টোর আমরা সেখানে পেয়ে যাব। প্লে স্টোরের উপর আমরা ক্লিক করব। এখানে আমরা প্লে স্টোরটাকে এনেবল করে দেব। ঠিক আছে, এনেবল করে দিয়েছি। তাহলে প্লে স্টোরটি আমরা আমাদের ফোনের মধ্যে আবার আমরা দেখতে পাবো। দেখুন প্লে স্টোরটি এখানে চলে আসছে। এখন আপনি প্লে স্টোরটাকে ওপেন করে প্লে স্টোরের মধ্যে আপনি যে কোনো রকমের অ্যাপ্লিকেশান আপনি চাইলে এখান থেকে ইনস্টল করতে পারেন, বা যে কোনো অ্যাপ্লিকেশান চাইলে আপনি আপনার ফোনের মধ্যে আপডেট করতে পারেন। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো আপনারা জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না। আর এই সেটিংগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের ফোনটি আর কখনোই হ্যাং করবে না। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।